বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না। তালটু, বল্টু, নানটু, সন্টু, দুনিয়ার সব আজগুবি আজগুবি নাম বাইর করি। উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা ইবনে যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো আদর করতেন, স্নেহ দিতেন, ছোট মানুষ ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উসামার নামে নাম রাখতে পারেন ছেলেদের, উসামা সুন্দর। আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি, 3 অক্ষরের নাম, উসামা 3 অক্ষরের নাম রাখা যায়। আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে, সেটা হলো গাড়ি মালিকরা গাড়ির কাছে আসেন, এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন। ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে, ওনার দরজাটা খুলে ধরে রাখবে, তারপর উনি ভিতরে বসবেন। এই কালচারটা দেখছেন না দেখেন নাই? এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি? কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয়। যে কাজে আপনার সহযোগিতা লাগবে, আপনার গাড়ি চালক, আপনার ব্যক্তিগত সহকারী, অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন। যেখানে কোনো সহায়তা দরকার নাই, হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন, এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে, কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হইলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে। গাড়ি থামছে, এখন গাড়ি খুলবে, তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন, বেল্ট খোলেন, কেন উনি নেমে আসবেন। আমি অনেক সময় বলি, ভাই নামতেছেন কেন আপনি? বলে স্যার দরজা খোলার জন্য। তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে, আমি তো স্যার কেন, ভাই বলা যায় না? দ্বিতীয়ত কথা হলো, কেন ভাই, আমার হাত তো সুস্থ সবল আল্লাহর রহমতে, আমি তো ল্যাংড়া লুলার না। গাড়ির দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক, এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে। তো আপনি ওখান থেকে নেমে পুরা গাড়িরে তফ করে, এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে, দরকার কি এত কাহিনী করার? এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন। প্রথমত, ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয়। দ্বিতীয়ত হলো, গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে, এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না? এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয়, এটা আরেকটা। পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেস গুলোতে। আপনারা দেখবেন, সেদিন আমি যশোর থেকে ঢাকা আসছি, এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে। তো খেয়াল করি নাই, বের হয়ে গেছি, মনে করছি বাইরেই আছে। পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে। পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা, সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে। কারোর হয়তো বস আসবে, সাহেব আসবে, ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায়া সে তামু খাইতেছে। এই যে গাড়িটা দাঁড় করে রাখছে, পিছনে 1 কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে।